নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার আজকে সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সমাবেত আমার বাপ ভাইয়েরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সর্বস্তরের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইয়েরা আদাব গ্রহণ করুন। শুনেন, ওবায়দুল কাদের আমার লগে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সাথে নাই, নোয়াখালী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, ফেনী আওয়ামী লীগ আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র বাড়াইছে, কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ আমার সাথে নাই, পৌরসভা আওয়ামী লীগ আমার সাথে নাই, তারপরে ডিসিএসপি নির্বাচন অফিসার আমার সাথে নাই। আপনারা কি আর লগে থাকবেন নি? ঠিক আছে, আপনারা থাকলে এক কথা মনে করতেন, আপনারা থাকবেন নি? আপনারা, আমি সত্য কথা বলতেছি, আমি বলছি আমি সত্য কথা বলব। এরা আমার সাথে নাই কেউ, বুঝছেন নি? আমি এরা আইয়েছে, এগুলা চেহারা দেয় বেলা, এই জামাল মিয়া দিয়ে আইয়েছে, এরা চেহারা দেয় বেলা। ওই এলাকায় 8 নম্বর ওয়ার্ডে আমার সিটি গুলো অভিযোগ, এরা এত বড় বেইমান। ওই আরব মুনাফেক আছে আপনার এলাকার, সিটি অভিযোগ। এরা এরা এই বসুরহাটের এরা, তারপরে এই আমাদের উপজেলার এরা, এরা উপায়দুল কাদের এটা ওরা, একরাম চৌধুরী এটা ওরা, তারপরে ওই যে নিজামাজারি এটা ওরা, আজকে যাতে কোনো সারাই দেনি, বুঝেন নি? এটা হলো মূল ঘটনা। তো আপনারা আছেন তো ইনশাআল্লাহ, আপনারা থাকলে যথেষ্ট। আর আর কর্মী তর্মীয় তেমন যথেষ্ট নাই, যাদেরকে কর্মী কম, নেতা নেতা এখানে ইউনিয়নের ওয়ার্ডের নেতা ওখানে দায়িত্ব দিছি না, হেতারা আমার সিটি গায়ে বিলি করে না, বুঝছেন? কাউন্সিলারই বটলে ব্যস্ত করে আওয়ামী লীগ, ওই সুমঞ্জার ভোটও করে, ওই একটা নাম কি সাংবাদিক মজুর ভোটও করে, কি কিছু বুঝছেন? এসব কারবার ব্যস্ত বলতে পারি না ভাইয়া। তো আপনারা সাধারণ কর্মীরা আল্লাহকে থাকবেন নি? আপনারা থাকলে ভোট করুন, আর নইলে বা ছুটিতে এখন ভোট এগিয়ে আপনারা থাকলে আর বার নইলে বার দিলে দিব, না দিলে না। কি 3বার করছি না, তোয়াজ করতে হইব কারো কারো কেন্দ্রীয় নেতাও বলেন এখানে দরকার আছে নি, আর দরকার নাই, আর এখানে দরকার নাই, আর এই ভোটে এত খায়ের সার নাই। আমি সোজা কথা কই, স্পষ্ট কথা কই, আমি বেঈমানের চেহারা একটু দেখুন, বেঈমানের চেহারা দেখুন, তোর উপর আল্লাহর গজব পড়ব। কেন্দ্র থেকে এ পর্যন্ত যারা এদিন করতেছ, আল্লাহর গজব পড়ব। আমি ইমানদার 100%, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইমানদার। তোরা বেঈমান, তোরা মুনাফিক, তোরা মানুষের লগে কথা কই, কথা ওয়াদা রাখস না। আমি ওয়াদা রক্ষা করছি, করি না? কত বছর এখানে দায়িত্ব পালন করছি, ওয়াদা পালন করি না? কত নার সময় ছিলেন না? কে ছিল? দেখান কোন নেতা ছিল? নেতারা এনে পট করে কোন নেতা ছিল? মানুষের ঘরে ঘরে আই গেছে, কত দলে কেউ জান? যেতারা আল্লাহ খাইছে হেতারা কি গেছেন? হ্যাঁ, কোন দলের নেতা কোনকে গেছে? আই গেছে। আপনারা আল্লাহ দিলে আর কিছু নাই, আপনার লোকে কি এটা জগা করুন না। তো আসলে কিছু কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আমেরিকা গেছি, আমার কথা স্পষ্ট। এখন পত্রপত্রিকা আসল খেললে না, ওই যে এটারে
এডিট করি বিকৃতি করে ওই বিকৃতি করি এটারে প্রধানমন্ত্রীর কাছে হারায়, আঙ্গমন্ত্রীর কাছে হারায় আমার বিরুদ্ধে তাদেরকে খেপা কি কিছু বুঝছেন। তো সাংবাদিক ভাইয়েরা এটা কি জন্য করে আমি জানি না, সাংবাদিকেরাও করে না। ওই যে যারা যাদের স্বার্থে এখন আঘাত লাগতেছে এরা এই কাজগুলা করতেছে, কি কিছু বুঝছেন। কতভাবে নাজেহাল করে রান্নাগো কাছে কি করতেন। কালকে একটা কিয়া মহিলা যুব মহিলা অকথ্য ভাষা গালি গালাজ করছে। প্রশাসনকে বলছি তারা মোবাইল ট্র্যাকিং দিয়া সব পাচ্ছে তথ্য, কোন ব্যবস্থা গ্রহণ করে না। তথ্য সব পাওয়ার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করে না। তাইলে এই মহিলার হাতটা অনেক শক্তিশালী, নইলে ব্যবস্থা গ্রহণ করবে না। আমাদের অকথ্য ভাষা গালি গালাজ করছে, কি করতেছে অনেক। সারাদিন মোবাইলটা রাত্রে মোবাইলটা খোলা রাখে কি জন্য? কোন এলাকার মানুষ কোন জায়গাতে কোন গন্ডগোল হচ্ছে না আমি জানি, ঘরের লগে আগুন লাগাই দিব, সিনের লগে আগুন লাগাই দিব, একখান দিয়ে একটা বেজাল লাগাইবো, এদিন লাগাইছে না ওই যে সরাই লাগাইছে কে কিন্তু ঠুসে একখান দিয়ে গণির সমস্ত বাড়ি গাড়ি 4টা ঘর কিচ্ছু নাই, বাথরুম পর্যন্ত কাটিয়ে দিয়েছে। এটা কি বিচার? দেখেন এখানে ষড়যন্ত্র করবো এই জন্য মোবাইলটা খোলা রাখে। অধিকাংশ মানুষ 15 আনা মানুষ আমার সুনাম করে, 1 আনা মানুষ সমালোচনা করে, খারাপ ব্যবহার করে। প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে না। আমাদের এক নেতা আমি যে কথা বলতে চাইছি, আমি আমেরিকা গেছি চিকিৎসালয় যাই, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে 2টা টিউমার আমার পাওয়া গেছে, একটা বাংলাদেশে পাওয়া গেছে, আরটা সেখানে গেছি পাওয়া গেছে। সেই টিউমারটা খারাপ ছিল, আমি মনে করেছিলাম আমার জীবনের অবসান এখানেই ঘটবে, সেখানেই ঘটবে, আমি আর আপনাদের সাথে আমার আর দেখা হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মা বাবার দোয়া আছে, আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি সেখান থেকে সুস্থ হয়ে বাংলাদেশে এসে বিমানবন্দর আমি ঘোষণা করেছি। আমার সেখানে অনুভূতিতে অনেক আঘাত করছি। যখন 24 দিন ঘরে শোয়া ছিলাম করোনা বাইরে, এই 24 দিন আমার অনুভূতিতে আঘাত করছে অনেক বিষয়। বাংলাদেশের রাজনীতি, কোম্পানিগঞ্জের রাজনীতি, নোয়াখালীর রাজনীতি, ফেনীর রাজনীতি, এগুলো আমার অনুভূতিতে খুব আঘাত করছে যে আমরা রাজনীতি করি, আমরা কি করছি, আমরা কোথায় যাচ্ছি। এখন এর জন্য আমি বলছি, আমি সাহস করি সত্য কথা বলুন, যতদিন বাঁচি না বিমানবন্দরে অন্যায় অবিচার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি কি এটার বাইরে গেছি বলেন? না, এখন পর্যন্ত বাইরে আসি না। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা বলছি। আমি নির্বাচনটাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে নিয়েছি, যেটা হলো সত্য কথা। নির্বাচন আমার কাছে মুখ্য নয়, এটা চলতে দেওয়া যায় না যেভাবে চলছে। আমাদের কষ্ট লাগে, কেন্দ্রীয় নেতা, আমরা ছোটখাটো কর্মী, গ্রামের কেন্দ্রীয় নেতা, প্রেসিডিয়াম সদস্য বাই গোপালগঞ্জ, আপনার ইয়ে 99 যে কনস্টিটুয়েন্সিতে এতে ভোট করে 99 আওয়ামী লীগ, ইয়ে এমপি আগে মন্ত্রী আছিল অন্যায়, বুঝেন না? অন্যায় কে
অনিয়ম অনিয়ম বালা মানুষ ইলা একজনে কল বালা কিছু বালা মানুষ ইলা মন্ত্রিত্ব অনিয়মের কারণে আইয়া গান করলাম না কইলে অন বিপদ বুঝছেন ডেলি অন একটা সেটা হইল যাই আমারে একটা জায়গা ঠেকায় সেটা হইল ওবায়দুল কাদের সাহেব অসুস্থ আয় মরি যান আরে আর কোথায় ঠেকাইতে পারে না এটা করলে আর একটু দুর্বল কোথার কষ্ট এটা করলে একটু দুর্বল আমি অসুস্থ আমি মরি যাব এটা করলে আর একটু দুর্বলতা এক জায়গায় তারপরে ওনার বোঝা উচিত উনি জাতীয় নেতা আল্লাহ ওনাকে সম্মান দিচ্ছে আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ওনার বোঝা উচিত এই লোক আমাকে পাগল এবং উম্মাদ কর একই পাগল একই উম্মাদ বলে আমি যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করি আমি আমার এলাকার মানুষের ন্যায্য অধিকার গ্যাসের অধিকারের জন্য আমি যখন কথা বলি আমার এলাকার যে এলাকায় গ্যাস পাওয়া গেছে সেটার নাম হচ্ছে সাদাতপুর হাবিবপুর আজকে সেখানে সিন্দুরপুর গ্যাস ক্ষেত্র লেখা হয় এটা যখন আমি প্রতিবাদ করি আমি যখন বলি ওবায়দুল কাদের সাহেব ঘরে ঘরে চাকরি দিবে বলছে সেই চাকরি কোথায় আমি যখন প্রতিবাদ করি তখন আমি পাগল আমি উম্মাদ শুধু এটুকু বলি আরেকজনে বলে দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে নাকি আমার ভালো থাকতে পারে আমরা বয়স কম আমরা জাতীয় নেতা থাকতে পারে আপনারা হইলে যে মিয়ার কথা কইছি অনগা যে মিয়ার কথা কইছি আমার মনে হয় আমাদের পর্যায়ের নেতা আর আমরা হয়তো বা আর একটু সিনিয়র হইতে হয় আর 47 বছর রাজনীতি করি ওনারা ক বছর করে আইসে কেউ একজন আইসে আর্মি তু রিটায়ার্ড করি আইসে আরেকজন জীবন নামুনি নামুনি আমরা 47 বছর এই আওয়ামী লীগের লোক জড়িত একদিন কি অন্য দল করছি না দালালি করছি না বলতে পারি কেউ না এই দলের সাথে 47 বছর জড়িত দায়িত্বশীলতার যথেষ্ট ঘাটতি আছে আপনি যে বলেন হানিফ সাহেব ওনার নাম বলিনি হানিফ সাহেব মাহবুবুল আলম খান যুগ্ম সম্পাদক দায়িত্বশীল লোক পদ্ম আমাদের দলের নেতা আমি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি আমাদের কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর মুরালটা যে বানছে কি দায়িত্ব পালন করছে না উনি হইল রাজনীতিবিদ করতে হচ্ছে সেম করতে পারে না কেউ আই বেলি হলেনি খুশি সেম বুঝেননি এই যে মিয়াকে লিয়া হওয়া মেলা যায়নি সেম লজ্জা কি কিছু বুঝছেনি শরম যদি লাগে ঘোমটা দিয়া চলো গো শরম যদি লাগে গো আর কি করতে নজরুল ইসলাম বাবু আর পরিচয় আছে আমি জুনিয়র বাবু উনি টকশোতে কর আয় বলে জমাত বিএনপির ভোট লইবেলা আর অবস্থা খারাপ ইয়ানে দলের তো বলে 2 ব্যাগ দেখছেন নি কোন অপশক্তি ডুঙাই দিছি 2 এগে আছে আর কোন 2 ব্যাগ আছে কয় ভোটের মাঠ গরম করি বেলা আর দলের ভিতরে আভ্যন্তরীণ কুণ্ডল আছে ওই অঙ্গা জিত হিয়েল্লা এসব এটা নির্বাচনী এই কৌশল
এটা মিথ্যাচার করা উচিত। উনি বলতেছে এটা এমপি সাহেব আপনি বয়সে আর বড় নন, ওই গেছেন আল্লাহ আপনি দিছে আঙ্গুলো দেন, আঙ্গুলো দিব কত আঙ্গুলো তো অন্যায় তো দেন, ওবায়দুল কাদের তো আগে বেলা দেন, হাসান দেন ঢাকা ভর্তি বেলা গেছি সিটাং ভর্তি হোক বুঝছেন, ইয়ে ঢাকায় রাজনীতি করলে আবার কোনো বড় নেতাও জানি নিয়ে